ফুড ল্যাব বাই রূপা চ্যানেলের সকলকে স্বাগত জানাই। কড়াই বসিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। প্রথমেই একটা ভালো রেসিপি হতে চলেছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে কাঁচা লঙ্কা কিছুটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তোমরা এই রেসিপিটা করে ফেলতে পারবে। কাতল মাছ রান্না করতে চলেছি বন্ধুরা, দেখতে থাকো। অসাধারণ এক পদ্ধতি, আর দুপুরবেলা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তোমরা এইভাবে রান্না করে দেখবে একবার হলেও, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে। স্বাদ হিসাবে তোমরা লবণ দিয়ে দিবে, আমি 1 চা চামচ দিয়ে দিলাম। আর কিছুটা আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কিছুটা সামান্য জিরে গুঁড়ো, সব আমি গুঁড়ো ইউজ করছি। আর ঝটপট করে তো রান্না করতে হবে, তাই না? সকালবেলা খুব তাড়াহুড়া থাকে, তাই জন্য আমি এইভাবে রান্না করছি। দেখো তোমাদেরকে কেমন লাগছে। মশলা তো প্রায় সব দেওয়া হয়ে গেল। এখন কি করব, ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো তেলটা ছাড়িয়ে আসছে, মানে বুঝতে পারছো, তেলটা যখন ছাড়িয়ে আসবে মানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা স্বাদ অনুসারে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। দেখো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এখন কালারটাও বেশ সুন্দর এসে যাচ্ছে, তাই না? দেখো তেলটাও ভালো করে ছাড়িয়ে এসেছে। এখন দেখো মশলাটা ভালো করে কষে এসেছে। আজকে কিন্তু কাতল মাছ কিন্তু আমি ভাজবো না, না ভেজে আমি রান্না করতে চলেছি। দেখো মশলা কষানো প্রায় আমার হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি খানিকটা জল দিয়ে দিব ফুটানোর জন্য। মশলাটাও ভালো করে ফুটে আসবে, আর এর মধ্যে আমি কাতল মাছ একটা একটা করে দিয়ে দিব। একটু ভালো করে আর একটু নাড়িয়ে নিই। দেখো কাতল মাছটা আমার এখন রেডি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খুব যখন ফুটছে, ফোটানো অবস্থায় আমি কাতল মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। আর খুব সহজ পদ্ধতিতে এইভাবে রান্না করতে পারবে, না ভেজে। না ভেজে করলে কি হয়, মাছটা খুব সুন্দর একটা মানে একটা সেন্ট, একটা ফ্লেভার দেয়, খুব সুন্দর ভালো লাগে খেতে। তোমরা কারা কারা এইভাবে আমার মতন করে খুব সহজ পদ্ধতিতে রান্না করতে পছন্দ করো, প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর দেখো কত সুন্দর তেল ছাড়িয়ে এসেছে। আর আমি এর মধ্যে এখন কি সুন্দর একটা জিনিস দিতে চলেছি, সেটা হচ্ছে গরম মশলা। একটু খানিকটা গরম মশলা না দিলে কি হয়, তো একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন দুর্দান্ত একটু ফ্লেভার দিচ্ছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। রান্না প্রায় আমার শেষের দিকে। আর এরকম করে বেশি খুন্তি নাড়াবে না, আস্তে আস্তে করে নাড়াতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। এখন একটা পাত্রের মধ্যে আমি সুন্দর করে মাছগুলো নিয়ে নিচ্ছি। আমার ছেলে স্কুল থেকে আসবে, সে খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। তার এই রেসিপিটা খুব ভালো লাগে, সবসময় বলে আমি কাতল মাছের কষা হব। ও মানে শুনলে খুব পাগল হয়ে যায়, মানে ও বলে আজকে আমি ভাত তাহলে বেশি করে খাবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, তার জন্যই বিশেষ করে এই রান্নাটা করা। সেই স্কুল থেকে আসলেই খাবে, আর তোমরাও দেখতে পাবে। দেখো ওর জন্য তুলে রাখলাম, ও আসলেই খাবে। তো বন্ধুরা, তোমাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই একটা লাইক করে দিবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, জানালে আমি অনেক খুশি হব। আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তো আমার রান্না কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তো ছেলের জন্য আমি ভাত বেড়ে নিলাম, সঙ্গে কিছুটা মাছের ডিমও ভেজে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখালাম না। আর এই যে তার পেটি মাছ ভীষণ পছন্দ, কাটা বাছতে খুব সুবিধা, সেই জন্য সে পেটি বলে খাবে, আমি তার জন্য এটা দিয়ে দিলাম। তো দেখো দেখতে পাচ্ছ, খানিকটা ঝোল দিয়ে দিলাম। ছেলে তো খুব খুশি, এখন খেয়ে বলবে কেমন হয়েছে টেস্টটা। তো অবশ্যই তার মুখে তোমরা শুনে নাও কেমন হয়েছে। এনো বেটা, তোমার জন্য খাওয়া রেডি, তুমি খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে। এই মাছটা দেখে তো আমার খিদা বাড়ে গেল, এখন মনে আমি অনেক ভাত খাবো। তো খাবো? ঠিক আছে, খেয়ে নাও না, একবার খেয়ে বলো কেমন। ঠিক আছে, খাই, টেস্ট করে দেখি। ওকে মাসি, এখন আমি খাওয়াটা শুরু করে দিই মাছ দিয়ে। অনেক ভালো লাগে আমাকে এই মাছটা, গ্রেভিটা অনেক সুন্দর। চলো স্টার্ট করা যাক। আমাকে মাছের ডিমটাও অনেক ভাল লাগে, মাছের ডিমও খাবো। এখন খাই, টেস্ট করি। অসাধারণ। ভিডিওটাকে লাইক করে দাও।